আজ শোনাবো আমি তোমাদেরকে মিথ্যেবাদী রাখালের গল্প। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এক গ্রামে বাস করত এক রাখাল ছেলে। সে তার গরুগুলোকে প্রতিদিন মাঠে নিয়ে আসতো আর গরুগুলোকে ঘাস খাওয়াতো। দূর দূর, প্রতিদিন একা একা গরুগুলোকে নিয়ে বসে থাকো মাঠে, একটুও ভালো লাগে না। কেউ যদি আমার আশেপাশে থাকতো তাহলেও গল্প টল্প করে সময়টা পার করা যেত। সেই ছোটবেলা থেকে একই কাজ করে আসছি। মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে। আমি গ্রামের মানুষজনকে এখানে নিয়ে আসি, ওদের সাথে একটু মজা করি, তাহলে আমার সময়ও কাটলো আর ভালোও লাগলো। আর গ্রামের মানুষগুলোকে বোকাও বানানো যাবে, দারুণ মজা হবে। বাঘ, বাঘ, কে কোথায়? বাঘ এসেছে, বাঘ আমাকে খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে। যখনই রাখাল ছেলেটি বাঘ এসেছে বলল, তখনই গ্রামের অনেক লোকজন তাকে বাঁচাতে দৌড়ে এলো। কোথায় কোথায় বাঘ, কোথায় বাঘ, কোথায়? কি মজা! বাঘ আসেনি, আসলে আমি তোমাদেরকে বোকা বানিয়েছি। আমার ভালো লাগছিল না তো, তাই। এটা কিন্তু ঠিক না, এটা মানুষকে বিপদে ফেলতে পারে, আর কখনো এরকম করো না। এই চলো চলো সবাই চলো, ও মিথ্যে কথা বলেছে। বাহ, অনেক মজা পেলাম ওদেরকে বোকা বানিয়ে। এইভাবে রাখাল ছেলের আজকের দিনটা কেটে গেল। পরের দিনও রাখাল ছেলে একই কাজ করলো। গ্রামবাসীকে আবারও একটু বোকা বানানো যাক। কালকে তো আমার খুব ভালো লেগেছে, আজও ভালো লাগবে। বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঘ আমাকে খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও। আগের দিনের মতো আবারও গ্রামবাসী আসলো রাখাল ছেলেকে বাঁচাতে, কিন্তু এসে দেখলো কোনো বাঘ আসেনি। রাখাল ছেলেকে এবার তারা বকাঝকা করে চলে গেল। দারুণ মজা পেলাম, গ্রামবাসীরা কত বোকা, আবার এসেছে। প্রতিদিনের মতোই রাখাল ছেলে পরের দিন তার গরুগুলোকে নিয়ে মাঠে আসলো। গরুগুলো ঘাস খাচ্ছিল। হঠাৎই সত্যি সত্যি বাঘ চলে আসলো রাখাল ছেলের সামনে। রাখাল ছেলেটি ভয়ে আতঙ্কে বাঘ দেখে বলতে লাগলো, বাঘ, বাঘ, বাঘ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঘ আমাকে খেয়ে ফেললো, বাঘ আমাকে খেয়ে ফেললো। বাঘটি রাখাল ছেলেটাকে নিয়ে গেল জঙ্গলে, কিন্তু এইবার গ্রামের কেউ আসলো না রাখাল ছেলেটিকে বাঁচাতে। তারা মনে করলো প্রতিদিনের মতো এইবারও মনে হয় রাখাল ছেলেটি মিথ্যে কথা বলছে। তারপর থেকে রাখাল ছেলেটিকে আর কোথাও পাওয়া গেল না, সে আর কখনো ফিরে আসলো না। বন্ধুরা, মিথ্যে কথা বলা মহাপাপ। এছাড়াও মিথ্যে মানুষের জীবনে বিপদ ডেকে নিয়ে আসে, তাই কখনো মিথ্যে কথা বলো না। তোমার যদি আজকের গল্পটা ভালো লাগে তাহলে লাইক দিও।